পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রীর। পুরো ট্যাক্স মিউটেশন, জল অপচয় সহ একাধিক অভিযোগ। পুরো চেয়ারম্যানদের বৈঠকে ক্ষোভ মমতার, প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা। স্পষ্ট বার্তা, মানুষকে পরিষেবা দিতে হবে। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যগ্রাম পুরসভাকে ভালো কাজের সার্টিফিকেট মমতার। হাওড়া, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি পুরসভার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। হাওড়ায় বেআইনি বিল্ডিং ভরে গিয়েছে। রথীন চক্রবর্তী হাওড়ায় 12টা বাজিয়ে দিয়েছে। ক্ষোভ মমতার, পুরসভার আধিকারিকদের কড়া বার্তা মমতার। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। অনেক গ্রুপ টাকা খাইয়ে, টাকা খেয়ে কাজ করছে। এটা চলবে না। সরকারি জমি দখল করা যাবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? হাওড়া পুরসভায় জমি দখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। মুখ্য সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ। কাউকে রিয়াত না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। সল্টলেক রাজারহাট নিয়ে সুজিত বসুর নাম করে করা বার্তা মুখ্যমন্ত্রীর। যেখানে ইচ্ছে বসে যাচ্ছে। প্রতিযোগিতা করে রাস্তার ধারে লোক বসানো হচ্ছে। একের পর এক ফুটপাত দখল হয়ে যাচ্ছে। কেন এভাবে চলবে? পুরো বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রী। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার। দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ মমতার। নতুন কমিটিও গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি। আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি।
চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। কেউ আসে অফিসে ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হবে না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবি-কে রাখা হবে এবং যেখানে সিআইডি-কে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রী। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। উন্নয়ন পর্ষদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন জানালেন শঙ্কর ঘোষ। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমি চিঠি দেব যে উন্নয়ন পর্ষদগুলি কিভাবে দুর্নীতির আখড়া হয়েছে। শিলিগুড়িতে অবৈধ বিল্ডিং যারা করছেন তারা এখানকার বড় বড় গ্রুপ, তারা কর্পোরেশনের সাথে মহকুমা পরিষদের সাথে লিয়াজও রেখে বড় বড় রিয়েল এস্টেট তৈরি করছে। এখানকার যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। উনি ওনার থেকে বেশি কে জানেন। শিলিগুড়িতে যা হচ্ছে বা আমাদের এই অঞ্চলে ডাবগ্রাম ফুলবাড়িতে যা হচ্ছে চোখে দেখা যায় না। বিরুদ্ধে সরকারি জমি বেসরকারি সংস্থাকে দিতে সাহায্য। বিএলআরওর বিরুদ্ধে জমি হস্তান্তরের নথি নিউজ 18 বাংলার হাতে। 5 কাঠা সরকারি জমি দখল করে ভরাটের কাজ। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরে। হ্যাঁ জমি অনেকদিন রেকর্ডেড, এখন সরকারি জমি হবে কেন, কি মুশকিল ক্রিয়েট করা আর কিছু। আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা প্রিন্টাবল সোসাইটি, ঠিক আছে, প্রচুর জমি আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই। হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে দৌড় দিয়ে চালানো। এই ব্যাপারে একটু জানার ছিল। না নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। লিলুয়ায় দখল হওয়া সরকারি জমি পরিদর্শনে জগাছাড় বিএলআরও দপ্তরের আধিকারিকরা। বন্ধ সরকারি জমিতে ভরাটের কাজ। দখল হওয়া সরকারি জমি ফেরতের আশ্বাস বিএলআরও আধিকারিকদের। আমাদের যেটা মানে আরএস এর যে রেকর্ডটা আছে, দাগ নম্বর যেটা বলা হচ্ছে আর কি, তো আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে, ঠিক আছে, সালি জমি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা ডিটেলসটা দেখে আমরা রিপোর্টটা তাহলে আমরা মানে পাঠাবো, সেন্ড করবো। আমরা এখনো জানি না তো মানে কি প্রস্তাব দিয়েছে আমাদের কাছে, এখন কোনো রিটেন আসেনি, তো থানার সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে। আলোচনার পরে ওনারা কি বক্তব্য জানতে চাইছেন আমরা সেটা তাহলে স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। চাষের জমি দখলের অভিযোগে কৃষক বিক্ষোভ। আলিপুরদুয়ারের শ্রীনাথপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জেলা শাসকের দফতরে বিক্ষোভ কৃষকদের। জেলা শাসক স্মারকলিপি না নেওয়ায় ক্ষোভ কৃষকদের। অনির্দিষ্টকাল বিক্ষোভের হুঁশিয়ারি কৃষকদের। পাল্টা কৃষকদের চা বাগানের জমি দখলের অভিযোগ মালিকের।
কোচবিহারের দুটি পঞ্চায়েতে ফুলবদল, মেখলিগঞ্জের বাগজোগড়া, ফুলকাডাবড়ি ও কুচলিবাড়ি পঞ্চায়েতে ফুটলো ঘাসফুল। একজন করে পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের হাতছাড়া বিজেপির। শিলিগুড়িতে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে পুরসভা। হাইকোর্টের নির্দেশে পুরসভা 34 নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং এ অবৈধ অংশ ভেঙে দেয় পুরসভা। এর আগে নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক তা মানেননি বলে অভিযোগ। মামলা গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয় পুরসভার। বিরোধী দলনেতার অভিযোগ, বড় প্রমোটারদের বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা রক্ষীকে মারধর, রক্তাক্ত অবস্থায় নিরাপত্তা রক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। আউটডোরে টিকিট কাউন্টারের লাইন থেকে বচসা, মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সানোয়ার শেখ। অসহায় বৃদ্ধার ঘর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ। পূর্ব বর্ধমানে 2 নম্বর পঞ্চায়েতের হ্যাচারি রোডের ঘটনা। অভিযোগ, 2019 সালে বৃদ্ধা পুষ্পা চক্রবর্তীর বাড়ি ভাড়া নিয়ে তৈরি হয়েছিল তৃণমূলের অফিস। অভিযোগ, 2 বছর পর থেকে মিলছে না কোনো ভাড়া না পাওয়ায় চরম আর্থিক সংকটে বৃদ্ধা। অভিযোগ অস্বীকার বৈকুণ্ঠপুর 2 পঞ্চায়েত সদস্যের। জমি বিবাদে ভাইদের হাতে খুন দাদা। নদিয়ার নাকাশিপাড়া থানার বানগড়িয়ার ঘটনা। সোমবার ফের অশান্তি শুরু হলে দাদাকে মারধরের অভিযোগ 4 ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বেতুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিক্ষোভ, গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ। আগুন চালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। লোডশেডিং ও লো ভোল্টেজের অভিযোগ এলাকাবাসীর। গতকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের অভিযোগ জানিয়ে সুরাহা না মেলায় বিক্ষোভ। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। পুরুলিয়ার ভাতবাদ এলাকায় রোড অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, গত কয়েক মাস ধরেই এলাকায় মিলছে না পানীয় জল পরিষেবা। বারে বারে পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ঘণ্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। হাওড়ায় চোলাই মদের থেকে ভাঙচুর, আগুন। জগৎবল্লভপুর শঙ্করহাটি এলাকা জুড়ে 6 থেকে 7টি চোলাই থেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল এলাকার মহিলারা। অভিযোগ, প্রশাসনের চোখের উপর বেআইনিভাবে চলছে এই মদের ঠেক। বারবার অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্পিড নিউজ নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার শীলের একাদশ ভূগোল। খবর এই মুহূর্তে নিবেদন করছে পাঞ্জাব স্টেট ডিয়ার সামার স্পেশাল বাম্পার 2024। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। খবর এই মুহূর্তে নিবেদন করলো পাঞ্জাব স্টেট ডিয়ার সামার স্পেশাল বাম্পার 2024। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। লাকিরা বড় গেট ফেট করে দেওয়া হয়েছে, আর এখানে ভেতরে সব জিনিসপত্র সব ফেলা হচ্ছে। কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এখানে যে রাস্তাতে যখন গাড়ি আসছে, এত গাড়ি আসছে যে আমাদের বাচ্চাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এই 15 বছর ধরে কখনো আমরা এরকম দেখিনি বা হয়নি। আমাদের সবাই পাড়ার সবাই মিলে আমাদের অনেক সহযোগিতা করেছে। বাচ্চা ভয় পাচ্ছে, অনেকে বাচ্চা পাঠাতে চাইছে না, বলছে আমরা তোমাদের এখানে এত গাড়ি যাচ্ছে, আর তারপরে রাস্তা প্রচুর খারাপ করে দিচ্ছে। পানিহাটিতে পুকুর বোঝানোর অভিযোগ। এবার এই পুকুর কি করে বোঝানো যায়? তখনই বোঝানো যায় যদি প্রভাবশালী কারো হাত থাকে। অভিযোগ উঠছে এক বিজেপি নেতার মদতে নাকি এই পুকুর বোঝানোর চেষ্টা চলছিল। লিলুয়ায় একরকম জালিয়াতি করে 5 কাঠা সরকারি জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হলো। কিন্তু কিভাবে জানবো, তবে তার আগে অভিযোগ কি এসেছিল সেই অভিযোগ একবার শোনা যাক।
আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই, পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল এক হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। আমরা তো এতদিন শুনেছি এটা ভেস্টের জমি, কিন্তু হঠাৎ করে দেখছি ভরাট হচ্ছে, এই যে পাঁচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে বলুন। আর তারপরে ড্রেনটা দেখুন, এটা ড্রেন কেউ বলবে? হ্যাঁ, পুরো আটকে দিয়েছে, ড্রেন পরিষ্কার, লোক ঢুকতে পারছে না ভেতরে, ড্রেনও পরিষ্কার করতে পারছে না ঠিক করে, কিন্তু কেউ ঠিক করে বলার নেই, সবাই একসঙ্গে বললে তো কাজটা হবে। এই তো যারা সেখানে থাকেন তারা বলছেন তাদের সমস্যার কথা, সমস্যা হবে এবং সেই সমস্যার কোনো সমাধান মিলবে না। আসলে এটা তো জলাভূমি ছিল। সমস্যার থেকেও বড় যা তা হলো একটা বেআইনি কাজ কিভাবে দিনের আলোয় বুক চিতিয়ে করে যাওয়া যায়। 5 কাঠা জমি সরকারি জমি, এই জমি জলা জমি বেসরকারি সংস্থার হাতে চলে গেল। কিভাবে, কাদের হাতে গেল, কি প্রজেক্ট হবে এখানে? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, দেবাশিসকে আমার কথা শুনতে পাচ্ছ? লিলুয়ার ছবি আপনারা দেখছেন, এই যে জমি, এই জমি সরকারি জমি, জালিয়াতি করে দখলের অভিযোগ। দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে, সরকারি জমি কিভাবে বেহাত হলো, মদত কালা দিল? দেখো, অবশ্যই এই যে জমি, সেই জমি সরকারি জমি, যাতে মদত দিচ্ছে একেবারে সরাসরি অভিযোগ উঠছে সরকার তালিকাকে অনুমতি নিয়ে এই জমি বেসরকারি সংস্থা সেটিকে ভরাট করছে। এই জমির অর্ধেক বেশ কিছু অংশ সেটা জলাভূমি, সেটাকেও বন্ধ করছে। আর অদ্ভুত ব্যাপার, যে কাগজ জমা করছে এই প্রিন্সিপাল সোসাইটি, কলকাতা প্রিন্সিপাল সোসাইটি, সেখানে দাগ নাম্বার দিচ্ছে 1682, আর এই দাগ নাম্বারের উপর যে খতিয়ান নাম্বার তা দিচ্ছে 436, 368। অদ্ভুত ব্যাপার, এই 426 এবং 368 খতিয়ান এই এলাকায় নয়, এই এলাকায় নয় তার, এবং এই জমির মালিক মাইথন স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই আসরে পুলিশ সেক্টর 5-এ ফুটপাত দখলে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের বাহিনী দেখা যাচ্ছে রীতিমতো। কারণ আমরা জানি যে আজই সল্টলেক রাজরাটে ফুটপাত দখলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে ঠিক সন্ধ্যেবেলায় দেখা যাচ্ছে পুলিশ পরিস্থিতি সরেজমিনে দেখতে একেবারে নেমে পড়েছেন। সেক্টর 5-এর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তার পরেই আসরে পুলিশ। এই মুহূর্তে অনুপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপ, তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে পুলিশ আসরে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি কি কথাবার্তা চলছে? যাদের দোকান রয়েছে ফুটপাতে তাদের সঙ্গে পুলিশের নিশ্চয়ই কথাবার্তা চলছে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নবান্নে আজকে বৈঠক করেন, সেই বৈঠকে কিন্তু আজকে একেবারে নবান্নে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। তার পরবর্তী ক্ষেত্রে সেক্টর 5-এ লক্ষ্য করা যায় যে ব্যাঙের ছাতার মতো কিন্তু যেখানে সেখানে এইভাবে দোকান গজিয়ে উঠেছে। কিন্তু বারবার বলা হচ্ছে, তারপরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নিলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষোভ প্রকাশ করে। তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এর মধ্যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু এইভাবে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। তারা সেক্টর 5-এর প্রত্যেকটি দোকানে কিন্তু যাচ্ছে এবং যে দোকানগুলো খোলা আছে ফুটপাতে এইভাবে কিন্তু দোকানে বসিয়ে যে কোনোভাবে কিন্তু দোকান বসানো যাবে না, তারা কিন্তু এমনই জানাচ্ছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানে এইভাবে আসছে এবং কি বলছে শোনানোর চেষ্টা করবো। দোকানটা কার? কেন না, কোথায় কার আছে আপনাদের? এই দোকানটা কালকের মধ্যে ঠিক করে একদম পেছন দিকে নিয়ে চলে যাবেন, রাস্তার মধ্যে কিছু বেরিয়ে না থাকে। আমরা থানা থেকে এসেছি, বলে গেলাম আপনাকে। রাস্তায় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে করে নিয়ে আসছেন দোকান, আপনি রাস্তায় থাকবে না, রাস্তায় কিচ্ছু থাকবে না। শুধু আপনি না, গোটা সেক্টর 5 ধরে রাস্তায় কিচ্ছু থাকবে সব। হ্যাঁ, রাস্তায় ফুটপাথ ছেড়ে আপনাকে সরাবেন এগুলো।
ফুটপাতে থাকবে না কিছু বলে দিচ্ছি। একবার ছবিটা দেখলে এইভাবেই কিন্তু পুলিশের পক্ষে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সেক্টর 5-এ যেভাবে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন দোকান কিন্তু গজিয়ে উঠেছে ফুটপাত দখল করে, সেই সমস্ত দোকানগুলোতে পুলিশের পক্ষ থেকে এইভাবে আসছে পুলিশ, এবং এইভাবে দোকান কিন্তু যেখানে সেখানে বসানো যাবে না। আরো একটি দোকান যে দোকানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এইভাবে ফুটপাত দখল করা যাবে না, কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষোভ প্রকাশ করেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সমস্ত দোকান সেক্টর 5-এ সেই দোকানগুলোতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা রাস্তায় নেমে সেই ছবি আমরা দেখছি। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে? ছেলে মেয়ে মানুষ কেউ আছেন? পুলিশের পক্ষ থেকে সময়সীমা কোনোভাবে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ বলা হচ্ছে এইভাবে দোকান বাঁধানো যাবে না। তার কারণ বারবার বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, এবং দেখতে পাচ্ছ দোকানের ঠিক বাইরে ফুটপাতের বাইরে এইভাবে সিলিন্ডার রাখা আছে, যা কিন্তু বিপজ্জনক, যে সময় কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই সমস্ত নির্দেশগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে আসরে পুলিশ ঠিক কি বার্তা দিয়েছিলেন আজ মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তার সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব, আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে।